তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি একটা মিটসুবিশির এসি। দেখতেই পাচ্ছ, এটা মিটসুবিশির ডেটটন আছে। তো এটারই কিন্তু সার্ভিস করব। দেখো কয়েলে কি পরিমাণে ময়লা আছে। তো 2 বছর ধরে বিগত এসিটাতে কোনো রকম সার্ভিস করা হয়নি, কাস্টমার নিজেই সার্ভিস করতেন। তা দেখে বুঝতেই পারছো যে কি পরিমাণে ময়লা জমে আছে। দেখো ব্লোয়ারে ময়লা ঠিক করে জমছে, প্রচুর পরিমাণে ময়লা আছে। এটা দামি কোম্পানির এসি, সার্ভিস না করার জন্য এটা বিশাল পরিমাণে খুব একটা বাজে জিনিস। সার্ভিস না করালে মেশিন কিন্তু যত দিন যাবে তত মেশিন ইলেকট্রিক খরচাও বাড়বে এবং মেশিন নিজের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে যাবে। তাই মিটসুবিশির এই এসিটা সার্ভিসের জন্য আমাদের কল দেওয়া হয়েছিল। তো আমি এটা এসি সার্ভিস করছি। তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস কিন্তু এতে কত পরিমাণে ময়লা আছে, কিভাবে ময়লা বার হচ্ছে। তো পুরো এই মেশিনটা কিন্তু আমরা খুব ভালো করে জেট পাম্প দিয়ে সার্ভিস করছি এবং সার্ভিস করার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেশিনের কত পরিবর্তন হয়ে গেছে এবং কত ক্লিন হয়ে গেছে, সেটা তো দেখে বুঝতেই পারছো। তো এবার যেটা করব সেটা তোমাদেরকে দেখাবো। দেখো জ্যাকেট খুলে নিয়েছি, জ্যাকেট খুলে তোমাদের পুরো ক্লিনভাবে দেখাচ্ছি। দেখো কতটা ক্লিন হয়ে গেছে। তো আগে তো দেখলে ব্লোয়ারে কি ময়লা ছিল, তো এই পজিশনে এখন কিন্তু ব্লোয়ারে আর কোনো রকম ময়লা নেই, পুরো ব্লোয়ারটাই নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো চলো এর সাথে সাথে এর যে আউটডোর ক্যাবিনেটগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ইনডোর আউটডোর যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোই পরিষ্কার করে নিয়েছি। আজকে মিটসুবিশির এসি সার্ভিস করলাম। তো দেখো মেশিন কিন্তু এখন পুরোপুরি দারুণ পারফরমেন্স করছে এবং খুব সুন্দর কুলিং হচ্ছে। আর মেশিন কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কারও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ এই মেশিনে প্রচুর পরিমাণে আয়রন জমে পড়েছিল ক্যাবিনেটে। কারণ এখানে যে ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কির ওয়েস্টেজ যে জলটা সেটার নিচে পড়তো গ্রাউন্ডে, পড়ার পর ছিটকে কিন্তু এই মেশিনের গায়ে ছিটকে আসতো, যার জন্য প্রচুর পরিমাণে আয়রন হয়েছিল। তো এখন আমরা পুরোপুরিভাবে সার্ভিস করে দিয়েছি এবং দারুণ একটা কুলিং দিচ্ছে। তো এই যে এই এসির জন্য কিন্তু ছোট্ট ঘর করা আছে, তা ঘরটাকে কিন্তু পুনরায় আমরা ওই পজিশনে সেট করে দেবো। তো দেখো ফাইনালি এসি কিন্তু আমরা ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওর ঘরের মধ্যেই আছে এখন। তো কুলিংও খুব সুন্দর হচ্ছে। তো বাইরে তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিতরে গিয়ে ইনডোরটায় আমরা টেম্পারেচার সেন্সার লাগিয়ে তোমাদের দেখাবো যে টেম্পারেচার কত লো হচ্ছে। তো চলো তোমরা দেখো, এতক্ষণ তো সার্ভিস করলাম। তো সার্ভিস করার পর এর যে পারফরমেন্স, যে কুলিং কতটা হচ্ছে এবং কেমন ঠান্ডা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। নর্মালি তো এইভাবে বুঝতে পারবে না, টেম্পারেচারের মিটার একবার দেখে নাও। 13.5 এখনও কমবে। আর এদিকে আমাদের অ্যাম্পিয়ার নিচ্ছে 6.80। এবার কুলিংয়ের সঙ্গে সঙ্গে অ্যাম্পিয়ারও কিন্তু কমতে থাকবে। 13.4-এ চলে এসছে।